সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, তাই আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসকে অবহেলা না করে কিছু দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য আমরা সকলে এখনই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। অযথা অনর্থক ঘোরাফেরা না করে কিছু দিনই কোরআনের কথা শুনলে নিজের ঈমান আমলকে বৃদ্ধি করার জন্য আমরা সকলে মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে চলে আসি। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা এর পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন আহমদ সাহেব, মাদারীনগর, ব্রাহ্মণবাড়িয়া। হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন আহমদ সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية الأخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মনকে মদিনার দিকে রুজু করে প্রিয় নবীর ইশক আর মহব্বত নিয়ে আমরা কিছুক্ষণ দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
तमन्ना दिल में है वही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिल दाना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही या रब ले जाए हमारी दुरूद और सलाम बरगो सीदा नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि মরিয়ন্দ দক্ষিণ পাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআসসাস মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সামনে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা সাহেদা মুমিনা মুকিনা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে গুনামাবের মজলিসে রহমতি বরকতি জায়গাতে ওলামাদের সুহবতে আমাদেরকে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে সে মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ঈমানে আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না যেহেতু সময় অত্যন্ত স্বল্প সংক্ষেপ সময়। আমি আপনাদের সামনে সূরা মুজাদালা 11 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিয় নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আমি কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে সুন্দর তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে আল্লাহ বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত আমি আল্লাহ তাদের সম্মান উঁচু করে দিব, তাদের সম্মান আমি আল্লাহ উন্নত করে দিব। সুবহানাল্লাহ। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে
যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, আমি আল্লাহ তাদের সম্মান উন্নত করে দিব, আমি আল্লাহ তাদের মর্যাদায় উন্নত করে দিব। এই আয়াতের মধ্যে আল্লাহ যারা ঈমানদার, যারা ইলম প্রাপ্ত, তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। দুনিয়াতে তাদের সম্মান বৃদ্ধি করবেন নাকি আখিরাতে তাদের সম্মান বৃদ্ধি করবেন? আল্লাহ একা বলেন নাই, আল্লাহ আমভাবে বলেছেন যারা ঈমানদার এবং যারা ইলম প্রাপ্ত, আল্লাহ তাদের সম্মান উন্নত করে দিবেন, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। এ মুসলমান, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। আল্লাহ দুনিয়ার কথা বলেন নাই, আখিরাতের কথা বলেন নাই। কারণ যারা প্রকৃত আলেম হবে, যারা মুহাক্কিক আলেম হবে, যারা আল্লাহওয়ালা বুজুর্গ হবে, আল্লাহ তাদের সম্মান শুধু আখিরাতে নয়, আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান বৃদ্ধি করে দেয়। আমাদের বাংলাদেশের মধ্যে বহু আলেম আছে, বহু বুজুর্গ লোক আছে, বহু আল্লাহওয়ালা আছে, যাদেরকে দেখবো দূরের কথা, তাদের সঙ্গে মুসাফা করারও সুযোগ হয় না। আলেমদের সম্মান, আলেমদের মর্যাদা আল্লাহ শুধু আখিরাতে দিবে না, দুনিয়াতে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আলেমের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। এ মুসলমান, তোমার সন্তানদেরকে আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। আল্লাহ যারা হাফেজে কোরআন হবে, যারা আলেম হবে, যারা ইলম প্রাপ্ত হবে, তাদের সম্মান আল্লাহ দুনিয়াতেও বৃদ্ধি করে দেন এবং আখিরাতেও তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। আমার প্রাণের ভাইরা, দুনিয়াতে সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। দুনিয়াতে সম্মান বৃদ্ধি হোক আর না হোক, কিন্তু ইন্তেকালের পরে আল্লাহ হাসর ময়দানে, কবর জগৎ থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত আল্লাহ আলেমদের সম্মান, আলেমদের মর্যাদা, হাফেজদের কোরআনের মর্যাদা আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিকাল মাউত فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة قبرك كما يزار البيت العتيق. আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি কোরআনের ইলম শিখো, তুমি কোরআন শিখো, তোমার সিনায় কোরআনের ইলম ধারণ করো এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দাও। হে আবু হুরায়রা, তোমার গোটা জিন্দেগিতে যদি এই কাজ করতে পারো, তুমি যে মানুষকে কোরআন শিক্ষা দিতে পারো, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার কাজে তোমার জীবনকে তুমি নিয়োজিত করতে পারো, আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়, তাহলে তোমার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হে মুমিনা, জারাতিল মালাইকাতু কবরাকা,
তোমার কবর জিয়ারত করার জন্য আসমান থেকে নূরের ফেরেশতারা তোমার কবরে আসবে। তোমার কবর জিয়ারত করার জন্য আল্লাহর নূরের ফেরেশতারা তোমার কবরে আসবে। যেমনি ভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মানুষ যায়, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য মানুষ যেমনি ভাবে যায়, একজন হাফেজ কোরআন যার সিনার মধ্যে ইলম থাকবে, কোরআন ইলম থাকবে, ওই হাফেজ ওই আলেম যদি ইন্তেকাল করে, ওই হাফেজ কোরআনের ওই আলেমের কবর জিয়ারত করার জন্য আসমান থেকে নূরের ফেরেশতারা আসবে। সুবহানাল্লাহ। মুসলমান, একজন হাফেজ কোরআনের কত দাম আল্লাহ তাআলার কাছে। দ্বীনি ইলম যার সিনার মধ্যে থাকবে, কোরআনের ইলম যার সিনার মধ্যে থাকবে, হাদিসের ইলম যার সিনার মধ্যে থাকবে, তার কত সম্মান, তার কত মর্যাদা। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। সাহাবে কোরআনকে বলা হবে, হাফেজ কোরআনকে আসর ময়দানে বলা হবে, এ হাফেজ কোরআন ইকরা পড়তে থাকো, ওয়ারতাকি চড়তে থাকো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ বলবেন, হে হাফেজ কোরআন ইকরা পড়তে থাকো, ওয়ারতাকি চড়তে থাকো, উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেইভাবে কোরআন পড়তে, তার থেকে শহীদ কোরআন পড়তে, ওইভাবে কোরআন পড়ো। আর তুমি চড়তে থাকো, চড়তে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। তোমার পড়া যে যেখানে শেষ হবে সেখানেই জান্নাতে তোমার স্থান হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, হাফেজে কোরআন এবং আলেমদের সম্মান আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন। জান্নাতের মধ্যে হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে আর উপর দিকে উঠতে থাকবে, চড়তে থাকবে। হাফেজে কোরআনের তেলাওয়াত যেখানে শেষ হবে 6666 আয়াত আছে, এই 6066 আয়াত যখন পড়ে শেষ করবে তখন সেখানে তার জান্নাতের স্থান হবে। আমার মনের ভাইরা, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআন হাসর ময়দানে আল্লাহ তাআলার সামনে তার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কুরআনু শাফিউন, কোরআন সুপারিশকারী, কোরআন সুপারিশ করবে। মুশাফফাউন, কোরআনের সুপারিশ গৃহীত হবে। কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন আল্লাহর সামনে তর্ক করবে, মুনাজারা করবে। যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করছে, দিনের বেলাও তেলাওয়াত করছে, রাত্রি বেলাও তেলাওয়াত করছে, শেষ রাতে তেলাওয়াত করছে, রমজান মাস আসলে একটা দুইটা তিনটা খতম দিছে। আল্লাহ আমি কোরআনকে বড় মহব্বত করতে, তোমার এই বান্দা, তোমার এই বান্দার পক্ষে আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ তোমার এই কোরআন পড়া বান্দার পক্ষে আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, কোরআনের তর্ক আল্লাহ মেনে নেবেন।
আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ নবী আরো বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, সমস্ত কাজের সামনে কোরআনকে রাখবে, অর্থাৎ কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করবে, কোরআনকে জীবন ক্যাটালগ বানাবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করাইবে। ومن جعله خلف ظهره ساقطه إلى النار। আর যারা কোরআনকে পিছনে রাখবে, যারা কোরআনকে যারা জীবনের পাথে বানাবে না, যারা কোরআনকে জীবনের ক্যাটালগ বানাবে না, কোরআনকে পিছনে রাখবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আল্লাহ নবী বলেন সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামে ফেলে দিবে। মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনকে মহব্বত করো, কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার বোনের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, অর্থাৎ যিনি কোরআন শরীফ ইয়াদ করবে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে ব্যক্তি কোরআন ইয়াদ করবে, মুখস্থ করবে, অর্থাৎ হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন, হাফেজে কোরআন যদি কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে তার জীবন পরিচালনা করে, আল্লাহ নবী বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, ওই হাফেজ কোরআন তার পরিবার থেকে এমন 10 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশের সুযোগ পাবে, সুপারিশের সুযোগ দেওয়া হবে, যেই 10 জন এমন ফাসিক ফুজ্জার যাদের উপর জাহান্নাম অবধারিত ছিল। এ মুসলমান, তোমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাও। হাফেজে কোরআন বানালে কি লাভ, কি ফায়দা, শোনো শোনো। আল্লাহ নবী বলেন, যেই হাফেজে কোরআন কোরআনের হালালকে হালাল মনে করবে, কোরআনের হারামকে হারাম মনে করবে, কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে জীবন পরিচালনা করবে, ওই হাফেজে কোরআন হাসর ময়দানে এমন 10 জন লোকের ব্যাপারে সে সুপারিশ করবে, সুপারিশের সুযোগ দেওয়া হবে যাদের উপর জাহান্নাম অবধারিত ছিল। জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নামে হইতো, ওই তাদের ব্যাপারে হাফেজ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, একজন হাফেজ কোরআন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ সেই সুযোগ দান করবেন। একজন আলেম কতজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাসর ময়দানে কিয়ামতের কঠিন দিনে
তিন শ্রেণীর লোক সুপারিশ করবে, তিন শ্রেণীর লোক সুপারিশের সুযোগ পাবে, তাদেরকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। এক নাম্বার হলো আল আম্বিয়া, নবীগণ। তিন শ্রেণীর লোক সুপারিশ করবে। প্রথম শ্রেণী হচ্ছে নবীগণ, আল আম্বিয়া। এক নাম্বার হচ্ছে নবীগণ, নবীগণ সুপারিশ করবে। দুই নাম্বার শ্রেণী হচ্ছে সুম্মাল উলামা, আলেমগণ। তিন নাম্বার হচ্ছে সুম্মাশ শুহাদা, শহীদগণ। এই তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবে, তাদেরকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। আমার বোনেরা ভাইয়েরা, এবার প্রশ্ন করতে পারেন, হুজুর একজন হাফেজে কোরআন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আলেমের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, নবীদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন তারা সুপারিশ করবে, কিন্তু কতজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেই সংখ্যা তো আল্লাহর নবী বলেন নাই। তাহলে কি আলেমদের সম্মান, শহীদদের সম্মান, নবীদের সম্মান কি আল্লাহর কাছে কম? একজন হাফেজে কোরআন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে নবীগণ কয়জনকে সুপারিশ করবেন, আলেমগণ কয়জনের সুপারিশ করবেন, শহীদগণ কয়জনের সুপারিশ করবেন, তাদের সংখ্যা তো বলেন নাই। তাহলে বোঝা গেল নবীদের চাইতে, আলেমদের চাইতে, শহীদদের চাইতে কি হাফেজে কোরআনের মূল্য বেশি? মুসলমান ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। না না না, আলেমের সম্মান, নবীদের সম্মান, শহীদের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আল্লাহর পরে আমাদের নবীর সম্মান, আমাদের নবীর পরে সমস্ত নবীদের সম্মান, নবীদের পরে সাহাবে কেরামের সম্মান, সাহাবে তাদের পরে আলেমের সম্মান। কাজে একজন আলেম আল্লাহ তাআলার দরবারে কতজন লোকের ব্যাপারে সুপারিশ করবে তার সংখ্যা আল্লাহ নবী বলেন নাই। কেন বলেন নাই? বোঝার জন্য একটি ঘটনা বলবো। আল্লাহ নবী কেন সংখ্যা বলেন নাই, এটা বোঝার জন্য একটা ঘটনা বলবো। আমার বোনের ভাইয়েরা, একদা আল্লাহর নবী এবং আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘরের মধ্যে শুয়ে আছেন। খেজুরের পাতার ছাউনি দেওয়া ঘরের মধ্যে আমাদের নবী এবং আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। ওই খেজুর পাতার ছাউনির ফাঁকা দিয়ে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আছেন, আকাশের দিকে তাকাচ্ছিলেন। খেজুর পাতার ছাউনির ফাঁকা দিয়ে আকাশের তারকা দেখা যাচ্ছে, আকাশে অসংখ্য মৃত তারকা দেখা যাচ্ছে, তারকাটি মিটি মিটি করে হাসছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ আয়েশা, আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? আয়েশা বলো, আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখতেছো বলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের দিকে তাকিয়ে আকাশের তারকা দেখতেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আয়েশা বলো বলো, আকাশে কি পরিমাণ তারকা আছে?
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলার সঙ্গে সঙ্গে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কি পরিমাণ তারকা আছে, এটা কি গণনা করা সম্ভব হবে? এই গণতি করব? আকাশে অসংখ্য গণিত তারকা রয়েছে। আল্লাহর নবী কথায় কথায় বললেন, এ আয়েশা, আকাশে যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ সওয়াব বলো আমার কোন সাহাবীর আমলনামায় আছে? এ আয়েশা, আকাশে যে পরিমাণ তারকা দেখা যাচ্ছে এই পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর আমলনামায় আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে রইলেন, তিনি নীরব হয়ে শুয়ে আছেন। তিনি মনে মনে কল্পনা করতেছিলেন, দেখে আল্লাহর নবী কার নামটি বলে। মনে মনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভেবেছিলেন, মনে হয় নামটি আমার আব্বার নামটি বলবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাকে, আয়েশা সিদ্দিকা আব্বাকে বলতে পারবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছিলেন, ভেবেছিলেন, মনে হয় আমার আব্বার নামটি বলবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা রে, আকাশে যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ সওয়াব আমার সাহাবী ওমরের আমলনামায় আছে। সুবহানাল্লাহ। এ আয়েশা, আকাশে যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ সওয়াব আমার সাহাবী ওমরের আমলনামায় আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেদর হয়ে গেছে। তিনি ভেবেছিলেন তিনি আব্বার নামটি বলবে, কিন্তু আব্বার নাম না বলে আল্লাহর নবী হযরত ওমরের নামটি বলছেন। আমার মনের মায়েরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আয়েশার চেহারার দিকে তাকাইছেন, তাকিয়ে বুঝতে পারছেন আয়েশার মনে কষ্ট হয়েছে, আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। আয়েশার বাবার নাম বললাম না কেন, ওমরের নামটি বলছি কেন? এই জন্য আয়েশার মনে কষ্ট হয়েছে। আল্লাহ নবী বললেন, এ আয়েশা, শোনো শোনো শোনো, ওমরের আমলনামায় কে পরিমাণ সওয়াব আছে তার দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু পৃথিবীতে আছে, আর আমার সাহাবী আবু বকরের আমলনামায় কি পরিমাণ সওয়াব আছে তার দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এ আয়েশা, আয়েশা গো, তোমার আব্বার আমলনামায় এই পরিমাণ সওয়াব আছে যার দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু পৃথিবীতে নাই, আর ওমরের আমলনামায় এই পরিমাণ সওয়াব আছে যার দৃষ্টান্ত দেওয়ার মতো বস্তু দুনিয়াতে আছে। আমার মনের মায়েরা, ঠিক তেমনি ভাবে একজন হাফেজে কোরআন কয়জন লোকের জন্য সুপারিশ করবে তার সংখ্যা হাদিসের বর্ণনায় আছে। তার সংখ্যা আল্লাহর নবী বলে গেছেন। একজন হাফেজে কোরআন কয়জনের জন্য সুপারিশ করবে তার সংখ্যা আছে, কিন্তু একজন আলেম কয়জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তার সংখ্যা হাদিসে নাই। কেননা একজন আলেম অসংখ্য অগণিত লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এক হাদিসের মধ্যে আসছে একজন আলেমকে আল্লাহ কম
কমপক্ষে 60,000 জান্নাতের টিকিট দান করবেন। ওই আলেম 60,000 টিকিট পাইয়া ওই আলেম যাদের সঙ্গে সম্পর্ক ছিল, যাদের সঙ্গে টুকটাক খুঁটির সম্পর্ক যাদের মধ্যে ছিল, তারা ওই আলেমের কাছে বলবেন, এই হুজুর, আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল, আমি আপনাকে চা খাওয়াইছিলাম, আমি আপনার ওজন পানি এগিয়ে দিয়েছিলাম, আমি আপনার খেদমত করেছিলাম, আমাকে একটি জান্নাতের টিকিট দেন। এভাবে এক এক মানুষ এক এক বাহানা সামনে পেশ করবে, আর ওই আলেম থেকে জান্নাতের টিকিট লইয়া জান্নাতে প্রবেশ করবে। মুসলমান, তোমাদের সন্তানদেরকে আলেম বানাও। যদি সন্তানদেরকে আলেম বানাও, হাফেজ কোরআন বানাও, দুনিয়া তো সার্থক হবে, পরকালও সার্থক হবে। একজন সন্তান হাফেজ আলেম হলে দুনিয়া তো লাভবান হবে, ইন্তেকালের পরও লাভবান হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা মাতাল ইনসান انقطع عنه عمله إلا من ثلاثة। আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমল বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, নেক কাজ করতে পারে না, গুনার কিছু করতে পারে না, আমল নামা বন্ধ হয়ে যায়। কিন্তু 3 শ্রেণীর লোক আছে যাদের আমল নামা বন্ধ হয় না, তারা মৃত্যুবরণ করলো, তাদের কবরে সওয়াব পৌঁছতে থাকে। এক নম্বর হলো সদকে জারিয়া। সদকে জারিয়া আমল যারা করবে, এই আমলের সওয়াব সে মৃত্যুবরণ করলো, তার কবরে অটোমেটিকলি বসতে থাকবে। মুসলমান, তোমার ঘরের মধ্যে একজন মাদ্রাসার ছাত্রকে লজিং রাখো, তাকে খাওয়াও, তার খাবার দাও, এতে করে তুমি সদকে জারিয়া সওয়াব পাবে। এই ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, হাফেজ হইয়া আলেম হইয়া যত নেক আমল করবে, তো নেক কাজ করবে, যত হাফেজ কোরআন বানাইবে, যত আলেম বানাইবে, প্রত্যেকটা আলেমের প্রত্যেকটা হাফেজ কোরআনের সওয়াবের একটি অংশ তোমার আমল নামায় যোগ হবে। আমরা আমাদের ছাত্রকে লজিং রাখতে চাই না, আমরা বিভিন্ন সমস্যা তুলে ধরি, বিভিন্ন বাহানা সামনে পেশ করি, না আমার সমস্যা, পাক শাক ঠিকভাবে হয় না, বাজার সদার ঠিকভাবে করতে পারি না। এই মুসলমান, এই বাহানা দিও না, খুশি মনে একটি ছাত্র লজিং রাখো। এই ছাত্রটি যদি আলেম হয়, হাফেজ কোরআন হয়, এই ছাত্র যত নেক আমল করবে, এই ছাত্রের মাধ্যমে যত ছাত্র হবে, এই আলেমের মাধ্যমে যত আলেম হবে, প্রত্যেকটি আলেমের সওয়াবের একটি অংশ তোমাদের আমল নামায় যোগ হবে। আমার বন্ধুগণ, যারা সদকে জারিয়া আমল করবে, তাদের আমল নামা বন্ধ হবে না, মৃত্যুবরণ করার পর তাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। 2 নাম্বার হলো ইলমিন ইউনতাফাউ বি, ওই ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। যেই সমস্ত আলেমরা, যে সমস্ত হাফেজে কোরআনরা, তারা হাফেজে কোরআন হইয়া তারা মানুষের উপকার করে, যারা আলেম হইয়া এই আলেম অন্যের কাছে প্রচার করে, অন্যদেরকে শেখায়, ওই আলেমের দ্বারা, হাফেজে কোরআনের আলেমের দ্বারা যারা উপকৃত হবে, তাদের একটি সওয়াব, তাদের আমলের একটি সওয়াব, তাদের আমলের সওয়াবের একটি অংশ ওই আলেমের আমল নামায় আসবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি,
ওই আলেম যে আলেমের দ্বারা মানুষ উপকৃত হয়, এটা সদকা জারিয়া। ওই আলেম মৃত্যুবরণ করলো, তার কবরে আলেমের সওয়াব পৌঁছতে থাকবে। 3 নম্বর হলো আওলাদিন সালিহিন ইয়াদউলা, ওই নেককার সন্তান, যে নেককার সন্তান বাবার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে 2 হাত আল্লাহর দরবারে উঠাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার আব্বা আমাকে বড় করতে যাইয়া, আমাকে লালন পালন করতে যাইয়া বহু কষ্ট করেছে, আমার আব্বার দাম জন্য পয়সা দিয়া আমি হাফেজে কোরআন হয়েছি, আমি আলেম হয়েছি, আল্লাহ আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আম্মা দুনিয়ায় নাই, আমার আব্বার জন্য আমি মাগফিরাত কামনা করছি, আমি যত নেক আমল করেছি এই নেক আমল আমার আম্মা আব্বার কবরে পৌঁছায়া দেন, আমি আপনার দরবারে মাগফিরাত কামনা করছি, আমার আব্বাকে মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন। এই সন্তান যখন আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবে, এই দোয়ার সওয়াব তার আম্মা আব্বার কবরে পৌঁছবে। এই নেককার সন্তান যারা রেখে মৃত্যুবরণ করবে, এই নেককার সন্তান মা বাবার জন্য যত নেক আমল করবে, এই নেক আমলের সওয়াব তার আম্মা আব্বার কবরে পৌঁছে দেয়। মুসলমান, মুসলমান, তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাও, হাফেজে কোরআন বানাও, আলেম বানাও, দুনিয়া তো সফল হবে, মৃত্যুবরণ করার পর সফল হবে। তোমার সন্তান তোমাদেরকে বলবে না, তোমাদের জন্য মন ভরে প্রাণ খুলে আল্লাহ দরবারে দোয়া করবে। আজ সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা দিয়ে যাও, এমন বহু জাগতিক শিক্ষায় শিক্ষিত সন্তান আছে, পিতামাতার ইন্তেকালের পরে পিতামাতার কথা স্মরণ করে না, এমন বহু অফিসার আছে, এমন বহু বড় লিডার আছে, যিনি তার মা বাবাকে বৃদ্ধাশ্রম দিয়ে আছে না? এর জন্য আপনাদের সন্তানদেরকে আলেম বানান, হাফেজে কোরআন বানান এবং মাদ্রাসার ছাত্র রুটিন দেখে ইলম শেখার সুযোগ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সফলতা দান করবেন। যত যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।